বৌদি, হ্যাঁ, কি করছো এখানে? রিলস বানাচ্ছি। বাপরে, আজকে তোমাকে হ্যাপি লাগছে সত্যি। থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদের জন্য আমাকে মানে সুন্দর বলার জন্য। তোমাকে এত সুন্দর দেখাচ্ছে কেন আজকে? কেন দেখাচ্ছে, আমি লুকটা নতুন না একদম। হ্যাঁ, এটা আমার বর শাড়িটা গিফট করেছে, তো আজকে প্রথমবার পরলাম আর কি। দেখো কেমন লাগতেছে সম্পূর্ণ লুকটা, অবশ্যই কমেন্টে জানিয়ে দিও কেমন লাগতেছে, শাড়িটা কেমন লাগতেছে আর আমার লুকটা কেমন লাগতেছে। আর বাড়িতে অনেক ফুল ফুটেছে, তো এই দেখো এখানে একটা ফুলও দিয়েছি। তাই নাকি? হ্যাঁ একটা কথা বলবো তোমাকে। হ্যাঁ, বলো হ্যাঁ, বলো। এই যে শাড়িটা তুমি পরছো, হ্যাঁ, হ্যাঁ যে শাড়িটা নিয়ে এসেছে হ্যাঁ, তাকে তো অনেক অনেক ধন্যবাদ জানাবো। আচ্ছা ঠিক আছে। কেন জানো? কেন? সত্যি তোমাকে শাড়িটা খুব মানিয়েছে, সত্যি একদম পারফেক্ট। আমার প্রথমে পছন্দ হয়নি, কারণ আমি মানে দেখতে কালো, শাড়িটাও অনেকটাই ওরকম, কিন্তু তারপর এখন পরে দেখতেছি না বেশ ভালো আছে একদম একদম। Beautiful। আচ্ছা, যার জন্য চলে আসা আজকে, হ্যাঁ, হ্যাঁ একটা ধাঁধা খেলবো তোমার সঙ্গে। ঠিক আছে। রেডি তো তুমি? হ্যাঁ আমি একদম রেডি। একদম পারফেক্ট। হ্যাঁ একদম পারফেক্ট। তো যাই হোক, যে ধাঁধাটা তোমাকে আমি করতে যাচ্ছি আজকে, হ্যাঁ হুম, হ্যাঁ একদম কিন্তু দুষ্টু ধাঁধা। ঠিক আছে। শোনাই কিন্তু তুমি হাসবে না, হ্যাঁ, ঠিক আছে আর পালাবে না কিন্তু, ঠিক আছে ঠিক আছে? একদম। আমার কথা হলো, ছেলেরা ঢোকার আগে হ্যাঁ, কেন থু ব্যবহার করে? হেসে ফেললাম, সরি। আর সেটা হলো কোথায়, মানে কোথায় সেটা ব্যবহার করে, মানে কোথায় ছেলেরা- ঢোকার আগে কেন থু ব্যবহার করে? তাহলে ঢোকার আগে মানে কেন থু ব্যবহার করে আর কোথায় কোথায় ঢোকায় আর কি, কোথায়? তাই তো? হ্যাঁ, কোশ্চেনটা করেই ফেললে একদম। একদম কিন্তু আমি কোশ্চেনটা করেই ফেললাম। আর দর্শক বন্ধুরা, তোমরা আজকে থাকো, দেখো দুষ্টু বৌদি আজকে দেখি কি কি সঠিক উত্তরটা দেয়। তোমরা কিন্তু একদম অপেক্ষা করে থাকবে, ঠিক আছে? তাড়াতাড়ি। হাসতে বারণ করছে, তবু আমার হাসি পাচ্ছে। তোমার হাসি পাচ্ছে? হ্যাঁ। ফুলটা কানেই রাখো, খুব আচ্ছা, ভালো লাগছে। ঠিক আছে, হ্যাঁ, ঠিক আছে, ওকে। ছেলেরা ঢোকার আগে থুথু দেয় কেন? ছেলেরা ঢোকার আগে থুথু দেয় কেন? হ্যাঁ, থুথু কেন দেয়? কি তুমি জানো না এটা? আমি সত্যি কিন্তু একদম জানি না, সত্যি জানো না? সত্যি জানি না। এ মিথ্যে কথা বলতেছে। আরে মিথ্যা, আমি কিন্তু একদম মিথ্যার ধারের কাছে যাই না, আর মিথ্যা ছাড়া কিন্তু একদমই বাঁচি না। কেউই মিথ্যে ছাড়া বাঁচে না। মিথ্যা ছাড়া বাঁচে না? অবশ্যই। তার মানে তুমি মিথ্যা অভিনয় করো? আরে মিথ্যে অভিনয় করি না, সবাই প্রত্যেকটা মানুষই মিথ্যে কথা বলে। মিথ্যা কথা আমি সত্যবাদী কিন্তু বলি না, যুধিষ্ঠির কেউ নেই এখনো। আমি কিন্তু একদম সত্যবাদী যুধিষ্ঠির, আর মিথ্যা যুধিষ্ঠির ভাই। মিথ্যা ছাড়া বাঁচি না। আচ্ছা, এত গল্প করবো না, তাড়াতাড়ি আমার ধাঁধার ঠিক উত্তরটা আছে। আগে বলো। ছেলেরা ঢোকার আগে থুথু দেয় কেন, এটাই তো প্রশ্ন। একদম কিন্তু একদম পাক্কা একটা পজিটিভ। পজিটিভ। আচ্ছা, একটা কথা বলি তোমাকে। হ্যাঁ বলো। তোমার স্বামী যখন মানে ওইটা করে, হ্যাঁ হ্যাঁ, তখন কি ওটাও করে না? তুমি নিশ্চয়ই কিন্তু বুঝে গেছো, আর যারা দর্শক আছে তারাও কিন্তু বুঝে গেছে। তুমি কি বোঝাতে চাচ্ছ সেটা আগে বলো। আমি বললাম তোমাকে যে ঢোকার আগে কেন থু ব্যবহার করা হয়, আর ঢোকার আগে কোথায় বা কেন? সেটা করা হয়। কোথায় সেটা কেন, কোথায় করা হয়, কেন করা হয়, তাই তো? হ্যাঁ, এটাই প্রশ্ন। আবার পজিটিভ বলছো, তো দর্শক বন্ধুরা দেখো তো এটা পজিটিভ হতে পারে, প্লিজ কমেন্ট একটু জানিয়ে দিও। একদমই কিন্তু পজিটিভ আছে। এখন তুমি এখন কি ভাবো সেটা আমি জানি না, ছেলেরা- একদম একদম কিন্তু পাক্কা পজিটিভ আছে। ছেলেরা ঢোকার আগে থুতু দেয় কেন? কেন দেয় আর কোথায় দেয় না, তাই না? কোথায় দেয় থুতুটা আর কি কেন দেয়? এটাই প্রশ্ন। তাড়াতাড়ি বলো। তাড়াতাড়ি বলবো তো, থুতু দেয় কেন? থুতু থুতু আবার কেন দেয়? সুতা, সুইয়ের মধ্যে সুতা ঢোকানোর সময়, সুই? মানে সুইয়ের মধ্যে ছোট্ট সুইটার ফুটাটা ছোট, হ্যাঁ ওখানে তোমার যখন- মতো? দাঁড়াও না, সুইয়ের ফুটা ছোট থাকে, তো ওটাতে যদি আমরা সুতা ঢোকাতে যাই তো সুতাটা এমনিতে কিন্তু ঢোকে না, তার জন্য থুতু ব্যবহার করতে হয়। তাই তো নাকি? থুতু দিয়ে তারপর ঢোকাতে হয়, এর জন্য ব্যবহার করে ছেলেরা। আমি তো অন্য কিছু ভেবেছিলাম।